কিছুই চাও না অথচ ভালোবাসো, এরই নাম ভক্তি। তুমি বড়লোকের বাড়ি রোজ যাও, কিন্তু কিছুই চাও না। জিজ্ঞেস করলে বলো আগে কিছু না, এমনি শুধু একটু আপনাকে দেখতে এসেছি, এরই নাম নিষ্কাম ভক্তি। যেমন নারদের ছিল, ঘুরে ঘুরে বেড়ায় আর বিনা বাজিয়ে হরিনাম গান করে। গদাধর মন্দিরে গিয়ে মার পাদপদ্মে ফুল দিলে, বললে মা এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমায় শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ধর্ম, এই নাও তোমার অধর্ম, আমায় শুদ্ধা ভক্তি দাও। একটা নিলে আর একটাও নিতে হবে। যদি মা জ্ঞান নেন তবে অজ্ঞানও নেবেন, পুণ্য নিলে পাপও। অনেক ছাড়া এক নেই, অন্ধকার ছাড়া আলো নেই। অহল্যার সাপমোচনের পর শ্রীরামচন্দ্র তাকে বললেন বর চাও। অহল্যা বললে যদি বর দেবে তো বর দাও, যদি পশু হয়েও জন্মাই যেন তোমার পাদপদ্মে মন থাকে। আমি সিদ্ধি চাই, সিদ্ধাই চাই না। আমার এই সিদ্ধি গায়ে মাখলে নেশা হয় না, এ সিদ্ধি খেতে হয়। ভৈরবীর সেই দুই শিষ্য চন্দ্র আর গিরিজা একদিন এসে উপস্থিত হলো দক্ষিণেশ্বরে। দুজনেই সিদ্ধাই নিয়ে ব্যস্ত, নানা রকম ক্ষমতার ভেলকি বাজি নিয়ে। এই হচ্ছে অহংকার, একরকম মায়া, এক টুকরো মেঘের মতো। সামান্য মেঘের জন্যে সূর্যকে দেখা যায় না, তেমনি এই অহং বুদ্ধির জন্যেই হয় না ঈশ্বর দর্শন। অহংকার ত্যাগ না করলে ঈশ্বরকে ধরা যায় না। ভার নেন না ঈশ্বর। কাজকর্মের বাড়িতে যদি একজন ভাড়ারি থাকে তবে কর্তা আর আসে না ভাড়ারে। যখন ভাড়ারে নিজে ইচ্ছা করে ভাড়ার ছেড়ে চলে যায় তখনই কর্তা ঘরে চাবি দেয় আর নিজে ভাড়ারের বন্দোবস্ত করে। তাই ক্ষমতা নিজের হাতে না নিয়ে ছেড়ে দাও সেই সর্বশক্তিমানের হাতে। একবার বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণের পদসেবা করছেন,